थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय বাম তারা, হর হর মহাদেব হর। হাই ফ্রেন্ডস, তোমরা কি কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। আজ এই রিডিংটা করব সম্পর্ক নিয়ে, ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, ভিডিও সবাই দেখতে পারে। ইভেন এটা হচ্ছে একটা টাইমলেস ধরে নিতে পারো, কারণ তোমাদের সামনে যখন ভিডিওটা এসে পৌঁছবে তখন থেকে ভিডিওটা দেখবে, তখন থেকে তুমি তোমার সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা করবে, সম্পর্ক নিয়ে তুমি ডিসিশান নেবে, ঠিক আছে? আমি আজকে রিডিংটা করব সম্পর্ক নিয়ে সম্পর্ক নিয়ে ভাবছো, সে মন থেকে ভালোবাসে তোমায়, সত্যিকারের সে কি লাভ পার্টনার হবে, ঠিক আছে? সত্যি কি তোমাকে ভালোবাসে, ভালোবাসা তোমার সাথে রিলেশান আছে, হয়তো এখন হয়তো সেপারেশনে হতে পারো, কোনো কিছু নিয়ে তোমাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, ব্লক করে দিতে পারে তোমাকে। সে এখন আগের মতো ভালোবাসছে না, ভালোবাসার মধ্যে প্রবলেম আসছে। এরকম সিচুয়েশনে যারা আছো তাদের জন্য রিডিংটা, ঠিক আছে? তারপরে আমি এটা দেখব যে শুধু সম্পর্ক রিলেশানটা হবে কি না, সেই সম্পর্ক রিলেশানে পরিণতি পাবে কি না, একটু দেখে তারপর আমি এটাও দেখব যারা লাভ রিলেশানে আছো তাদের কি আসতে চলেছে। যেমন সম্পর্ক নিয়ে যেমন আছো, সম্পর্কটা লাভ রিলেশানের মধ্যেও হতে পারে, হ্যাঁ। ইভেন এই সম্পর্কটা অন্য কোনো সম্পর্কও হতে পারে, থার্ড পার্টি সমস্যা হতে পারে, ঠিক আছে? বা কোনো রিলেশানে জড়িয়ে গেছো, সেই প্রবলেমও হতে পারে। কোনো রিলেশানে জড়িয়ে গেছো, সেই সম্পর্কটা কি হতে চলেছে, এগুলোই দেখবো আজকে, ঠিক আছে? থ্যাংক ইউ। প্রত্যেকে পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। যতটুকু তোমার সাথে রেজোনেট করবে ততটুকু তুমি নিয়ে নেবে, বাদবাকি তুমি ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। নিজের করে গায়ে মেখে নেবে না, নিজের করে কখনোই ভাববে না যে এটা আমার সাথে মিলল না কেন, ঠিক আছে? যতটুকু মিলবে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, বাদবাকি ছেড়ে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি একটা টোটকা দিয়ে দিব, ঠিক আছে? টোটকাটা আমি আজকে শেষের দিকে দেব। টোটকা দেব তোমাদের ভালোবাসার রিলেশনকে শক্ত করার জন্য, যে রিলেশনটা যেন মজবুত হয়, রিলেশনটা যেন টিকে থাকে, সেরকম একটা রেমেডি তোমাকে দেব। তোমাকে না, তোমাদের। সম্পর্কটা কি ভালোবাসে মন থেকে, সম্পর্ক নিয়ে ভাবছেন, মন থেকে সে ভালোবাসে আপনাকে। আর একটা কার্ড নেব। এসছে যখন 7টা কার্ড আর 3টে নিয়ে নিই। চলে এসছে 3টে কার্ড, বাট আমাদের ডেকেছে কুইন অফ ওয়ান।
কারো রিলেশন না, যে তোমাদের সঙ্গে ভালো একটা রিলেশন ছিল, ভালো সম্পর্ক ছিল, যে সম্পর্কটা তোমরা গর্ব করে লোকের সঙ্গে বলতে, যে সম্পর্কটা তোমাদের কাছে ছিল, বা নিজের একটা আত্মগর্ব ছিল, যে মানুষটিকে আমি ভালোবেসেছি, যে মানুষটি আমার সঙ্গে সম্পর্কে আছে, সেই মানুষটি খুবই ভালো, অত্যন্ত হেল্পফুল লোক। ইভেন এটা হতে পারে যে তোমার সঙ্গে আগে তোমাকে হেল্প করতো, তোমাকে ভালোবাসতো, বা ইভেন এখনও ভালোবাসে, অনেকটা তোমাকে প্রোটেক্ট করে, সব দিক থেকে তোমাকে হেল্প করে, এরকম কিছু সিচুয়েশন। কারণ এখানে 10 অফ পেন্টিকেল এসছে, ঠিক আছে? অনেকটাই তোমাকে সাহায্য করে সেই মানুষটি, যে মানুষটিকে, যে সম্পর্কে তুমি আছো, যে সম্পর্কটার মধ্যে জড়িয়ে আছো, সেই সম্পর্কটা স্বীকৃতি দেবে, সেই সম্পর্কটা কি ভালোবাসে তোমাকে, তবে বলবো যে প্রবলেম তোমাদের মধ্যে এসছে, ঠিক আছে? তোমাদের মধ্যে একটা প্রবলেম চলে এসছে, এটা খুব সম্ভবত একটা আর্নিং দিক থেকে প্রবলেমটা আসছে। ভালোবাসার মাঝে আর্নিংয়ের একটা সম্পর্ক জড়িয়ে গেছে। এটা হতে পারে যে অনেক তুমি ঋণ ধার হয়েছ, অনেক টাকা পয়সা তোমার কাছে কেউ হয়তো পাবে, বা তোমার টাকা পয়সা প্রচুর প্রয়োজন আছে। তোমার মানুষটি যে সম্পর্কে আছে, সেই মানুষটি এখন, আগে তোমাকে হেল্প করতো, এখন তোমাকে হেল্প করে না, বা করছে যদিও সেরকম পুরোটা করছে না। মন থেকে কোনো কিছু তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না তোমার যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোর জন্য। যে সম্পর্কে তুমি আছো, সেই সম্পর্কটা নিয়ে উনিও ভাবছেন, ঠিক আছে? 2 অফ হ্যান্ড এসছে, সেই সম্পর্কটাকে নিয়ে উনিও ভাবছেন। সেই সম্পর্কটা মন থেকে তোমাকে ভালোবাসে, ইভেন তোমাকে সত্যিকারে সে কি লাভ পার্টনার হিসেবে পেতে চায়। এখানে আমি অনেককে দেখব যে সম্পর্কটা নিয়ে অনেকেই ভাবছে, অনেকটা চিন্তার মধ্যে আছে, যে এমন একটা সম্পর্ক, যে সম্পর্কটা হয়তো কেউ মেনে নিচ্ছে, কেউ মেনে নিচ্ছে না। যে মানুষটিকে তুমি ভালোবাসো, সে মানুষটি তোমাকে ভালোবাসে, সেই মানুষটি তোমাকে মেনে নেবে, এটাই হচ্ছে বড় কথা। কে মেনে নিল, কে না নিল, গার্জিয়ান প্রবলেম হতে পারে, ঠিক আছে? যেই মানুষটাকে তুমি, যেই মানুষটার সম্পর্কে তুমি আছো, যেই মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটাই তো এই মুহূর্তে একটা ডিপ্রেশনের মধ্যে আছে। 3 অফ ভ্যান এসছে, ঠিক আছে? সে এই সম্পর্কটা নিয়ে অনেকটাই চিন্তিত, অনেকটাই ভাবছে। ইভেন সে ভালোবাসে জন্যই এতটা চিন্তার মধ্যে পড়ে গেছে। সে কোনো একটা অসুবিধার মধ্যে, দুবিধার মধ্যে পড়েছে, যেই সমস্যার মধ্যে পড়েছে, যেই সমস্যার জন্য সে তোমাকে এখন এই মুহূর্তে লাভ পার্টনার হিসেবে মানতে পারছে না, ঠিক আছে? তার জীবনে কিছু একটা প্রবলেম হয়েছে, দুঃখ তার আছে, সেই মানুষটির মনের মধ্যে একটা দুঃখ চলছে, অনেকটাই প্রবলেমের মধ্যে দিয়ে মানুষটা সময় কাটাচ্ছে, ঠিক আছে? এখানে 10 অফ ভ্যান এসছে, এই সম্পর্ক নিয়ে ভাবছে, সে খুব ডিপলিভাবে ভাবছে এই সম্পর্কটাকে। সে অনেকটাই সমঝোতা করতে চাইছে, যে সম্পর্কটা যেন টিকে যায়, সম্পর্কটা যেন ভালো থাকে। সেই মানুষটি তোমাকে ভালোবাসে, ইভেন তার মধ্যে হয়তো এই মুহূর্তে তাকে প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে, কোনো প্রবলেমের মধ্যে উনি আছেন,
ইভেন এটা হতে পারে গার্জিয়ান প্রবলেম হতে পারে। যেমন গার্জিয়ান শুধু নয়, যেমন হতে পারে যে সম্পর্ক তুমি আছো, অলরেডি সেই মানুষটি আর একটা সম্পর্কে জড়িয়ে আছে, সেখান থেকে সে মুভ অন করতে পারছেন না, ঠিক আছে? সেই সম্পর্ক থেকে উনি মুভ অন করতে পারছে না, তবে তোমাকে সে যথেষ্ট ভালোবাসে। তোমাকে হয়তো এই মুহূর্তে আর্নিং দিক থেকে তোমাকে কোনো সাহায্য করছে না বা সাহায্য করছে, এরকম সিচুয়েশনে আছো। হয়তো সম্পর্কটা ঠিক আছে, সেই সম্পর্কটার মধ্যে এখন একটু ভাঙন ধরেছে। এখন হয়তো কোনো কারণে তোমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, তোমাদের কারোর মধ্যে হয়তো এমন একটা প্রবলেম এসছে। কেননা যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, যে আমি এখানে দেখতে পাচ্ছি আর্থিক প্রবলেমটাই বেশি। টাকা পয়সা নিয়ে একটা প্রবলেমের মধ্যে আছো, যে প্রবলেমটা তুমি সলভ করতে চাইছো তোমার মনের মানুষটার কাছ থেকে, তোমার যে সম্পর্ক আছে সেই সম্পর্কের কাছ থেকে। এমন কিছু সম্পর্ক তোমার সাথে আছে যে সম্পর্কটা তুমি সহজে ছেদ করতে পারছো না, না ছেড়ে দিতে পারছো, না ধরে রাখতে পারছো। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছো। এই সম্পর্কটা নিয়ে লোকে অনেক সমালোচনা করছে, অনেক কিছু তোমাকে শুনতে হচ্ছে, অনেক কিছু তোমাকে সহ্য করতে হচ্ছে। যে সম্পর্কটাতে তুমি আছো সেই মানুষটি তোমাকে ভালোবাসে, তার কোনো হয়তো উপায় নেই, তার কোনো উপায় নেই। কেননা এখানে 5 অফ সোর্স এসছে, সে অনেকটাই সমস্যার মধ্যে পড়ে আছে, তার জীবনে একটা ঝড় বয়ে যাচ্ছে। ভালো তো আপনাকে বাসে, কিন্তু কোনোভাবে আপনাকে সে অ্যাকসেপ্ট করতে পারছে না। কেন পারছে না? এখানে আমি দেখব যে প্রবলেম তোমার শত্রুকে নিয়ে। যে শত্রু তোমাকে প্রবলেম করছে, সেই শত্রু বললেও ভুল হবে, মানে কোনো এক ব্যক্তি আছে যে তোমাকে প্রচণ্ড আঘাত করেছে। সেই আঘাতের কারণে তুমি হয়তো সরে গেছো তার সম্পর্ক থেকে। সেই সম্পর্কটা জোড়া লাগবে, সেই সম্পর্কটা জোড়া লাগবে। এখনও জোড়া লাগার মতো সমস্যা আমি দেখতে পাচ্ছি, এখনও জোড়া লাগার মতো সে ডিসিশান নিতে পারেনি। কেননা উনি একবার ভাবছে সম্পর্কটা আমার যেন ঠিক থাকে, আর একবার ভাবছে সম্পর্কটা বোধহয় আমার ভেঙে যাবে। তবে একটা কথা কি, মন থেকে যদি কিছু চেয়ে থাকো, মন থেকে অন্তর আত্মার থেকে যদি কিছু করে থাকো, সেই ফল তুমি অবশ্যই পাবে। অন্তরাত্মার থেকে যদি তুমি তোমার মানুষটিকে ভালোবেসে থাকো, তবে সেই মানুষটি তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। যে সম্পর্কই হোক না কেন, যে সম্পর্কই হোক, লাভ পার্টনার হতে পারে, স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে, ঠিক আছে? বা কারো হয়তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অলরেডি সম্পর্ক আছো, তার সাথেও আরেকজনের সঙ্গে তোমার সম্পর্ক হয়েছে। সেই সম্পর্কটা নিয়ে এখন তুমি বর্তমানে চিন্তিত আছো, কিন্তু তোমাকে কি করতে হবে? কারণ তুমি যে বর্তমান সম্পর্কে আছো, সেই সম্পর্কের মধ্যে আরেকজন ব্যক্তি যে অলরেডি রয়ে গেছে, ঠিক আছে? অলরেডি আরেকজন ব্যক্তি কিন্তু তোমার সম্পর্কের মধ্যে রয়েছে। সেটা নিয়েই তোমার প্রবলেমটা, মেন প্রবলেমটাই হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি তোমার শত্রু, থার্ড পার্টি তোমাকে প্রবলেম করছে তোমাদের সম্পর্কে। সে অলরেডি এক সম্পর্কে আছে, তা মেল ফিমেল যে কেউ হতে পারে। যে সম্পর্কটার মধ্যে উনি আছেন, ওনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। সাংসারিক জীবনে প্রবলেম, যে সম্পর্কটা তুমি মজবুত করতে চাইছো, সেই সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি ইনভলভ আছে, ঠিক আছে?
দেখবো আর কি বার্তা আছে। সম্পর্ক নিয়ে ভাবছেন, মন থেকে ভালোবাসে তোমায়, সত্যিকারের সে কি লাইফ পার্টনার হবে? রিভার্সে কার্ডগুলো আসছে, প্রত্যেকটা কার্ড রিভার্সে আসছে। নিয়ে নেই কার্ডগুলো, 6টা কার্ড। আর একটা কার্ড নেব, চলে এসছে। বটম অফ দ্য ডেক এসছে 6 অফ কাপস। দেখো কিছুদিন গেলে না, আমি দেখতে পাচ্ছি তোমার কুইন অফ কয়েন্স এসছে। একটু সাময়িক তোমার জীবনে ঝড় এসছে, সাময়িক কষ্ট এসছে, যে কষ্ট থেকে তুমি খুব দ্রুত বেরিয়ে আসতে চলেছ, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। যে তুমি হয়তো কারো দিকে তাকিয়ে আছো কোনো আর্নিং দিক থেকে, যেই আর্নিং তো তোমার খুব প্রয়োজন, যেটা পেলে তুমি তোমার জীবনে সফলতা দেখতে পাবে, সেই জায়গাটা তোমার পূরণ হতে চলেছে। কারণ কুইন অফ পেন্টিকেল, কুইন অফ কয়েন্স এসছে, ঠিক আছে? সম্পর্কের স্বীকৃতিটা অবশ্যই পাবে, কিন্তু অনেকটাই টাইম লাগবে, অনেকটাই টাইম লাগবে। যে সম্পর্ক তুমি, কারণ এটা রিভার্সে কার্ডটা এসছে, যে সম্পর্কতে তুমি স্থান চাইছো, যেই সম্পর্কে তুমি তাকে নিজের করে পেতে চাইছো, যে সম্পর্ক তুমি নিজের ভালোবাসাটাকে শক্ত করতে চাইছো, সেই জায়গাটা তোমার শক্ত করতে একটু টাইম লাগবে। কারণ প্রত্যেকটা কার্ড রিভার্সে এসছে। এই কার্ডটা আমি যখন দেখি তখন আমার শিব পার্বতীর কথা মনে পড়ে। কারণ টুইনন, একের অপরের পরিপূরক, ঠিক আছে? কোনো যোদ্ধা আছে যে অনেকটাই স্ট্রং মানুষ, যে মানুষটা তোমার পাশে দাঁড়িয়ে আছে, যে মানুষটা তোমার সর্বদা তোমার পাশে আছে, সেই তোমাকে ভালোবাসা স্বীকৃতি দিয়ে দিবে, সে তোমাকে হেল্প করবে তোমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনার জন্য, তোমার মনের মানুষটাকে ফিরিয়ে আনার জন্য, তোমার সম্পর্কটাকে ঠিক রাখার জন্য কোনো একজন ব্যক্তি আছে যে তোমাকে হেল্প করবে, যে তোমাকে অনেকটাই হেল্প করবে, ঠিক আছে? এটাও রিভার্সে কার্ডটা এসছে। তোমাদের সম্পর্কের মধ্যে এখন যে প্রবলেমটা চলছে, প্রচণ্ড প্রবলেম চলছে, কারণ নো কন্ট্যাক্টে চলছে। সম্পর্কের মধ্যে একটা মানে বাধা আসছে। কেউ হয়তো জেনে শুনে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করতে চাইছে, আবার কারো আমি সম্পর্কটা দেখতে পাচ্ছি যে কারো সম্পর্কটা না খুব দ্রুত সলভ হতে চলেছে। কারণ এখানে যে থার্ড পার্টি আছে না, যে থার্ড পার্টি তোমাকে প্রবলেম করেছে, সেই মানুষটি তোমার সম্পর্কটাকে আবার ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নেবে। সেই মানুষটি তোমাকে, যে মানুষটি তোমাকে প্রবলেম করেছে, যে মানুষটির জন্য তোমার সম্পর্কের মধ্যে ঘুণ ধরেছে, সেই মানুষটি তোমার সম্পর্কটাকে আবার জুড়ে দেওয়ার চেষ্টা করবে, যে সম্পর্ক তুমি চাইছো, ঠিক
ঠিক আছে? 7 অফ সোর্স এসছে। দেখো, একটা কথা বলবো, প্রত্যেকের মধ্যে কিছু নেগেটিভই ছায়া আছে, নেগেটিভ এনার্জি অনেকের মধ্যেই আছে। যারা নাকি প্রত্যেকটা মুহূর্তে নেগেটিভ চিন্তাভাবনা করে, প্রত্যেকটা মুহূর্তে নেগেটিভ কথাবার্তা বলে, তাদের জীবনে না প্রত্যেকটা মুভমেন্টে প্রবলেম আসবে। কারণ আমি যখনই পজিটিভ ভাববো তখনই আমার সাথে ভালো কিছু ঘটবে। যখনই আমি ভাববো যে এই কাজটা আমার হবে হবে বলে আমি বলে ফেলছি, না হবে না, তার মানে হবে না কথাটা যে বললে ওটাই কাজ করবে। হবে যে বললে কথাটার মধ্যে তোমার জোর নেই, ঠিক আছে? সেটা তোমাদের যে কোনো কর্মক্ষেত্রে হতে পারে, ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, সম্পর্কর ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? তবে তোমার সম্পর্ক, তোমার মানুষটা তোমাকে ভালো অত্যাধিক বাসে, ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নেই। যে সন্দেহ তুমি করছো সেই সন্দেহ নেই, সম্পর্ক তোমার সাথে তার অবশ্যই জুড়ে যাবে, ঠিক আছে? এখানে আসছে কিং অফ কয়েন্স। কিং অফ কয়েন্স এসছে। যতটাই তোমাকে কষ্ট দিয়ে থাক, যতটাই তোমাকে দূরে রাখার চেষ্টা করছে, সে মানুষটা ততটাই তোমাকে মনে করছে, সেই মানুষটা ততটাই তোমাকে মিস করছে, ঠিক আছে? সে এই মুহূর্তে না একটা ডিসিশান উনি নিয়ে নেবে, এই মুহূর্তে উনি একটা ডিসিশান নিয়ে নেবে। সেটা তার হয়তো সম্পর্কটা ঠিক করতে চাইছে, বা সম্পর্ক ভেঙে আবার নতুন করে সম্পর্ক জোড়া লাগাতে চাইছে, এরকম সিচুয়েশনের মধ্যে তার মানসিকতা চলছে। কারণ এখানে এসছে দ্য অফ সোর্স, ঠিক আছে? অনেকটাই কষ্ট মধ্যে সময় কাটাচ্ছ, দুঃখের মধ্যে সময় কাটাচ্ছ। কেউ কোনো ব্যক্তি আছে যে তোমাকে ভুলভাল খবর দিচ্ছে, ভুলভাল কথা বলছে, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? লোকের কথা কখনো কান দেবেন না, নিজে যাচাই করে দেখবেন, নিজে সবসময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। আর যা কিছু করবেন নিজের থেকে করবেন, কারো মাধ্যম দিয়ে কিছু করবেন না। এই সম্পর্কটা নিজেরা নিজেদেরকে সলভ করার চেষ্টা করতে হবে। এখানে আমি থার্ড পার্টি যে ইনভলভ আছে, সে থার্ড পার্টির জন্য সম্পর্কটার মধ্যে এত সমস্যা আসছে, শুধু থার্ড পার্টির জন্য। দেখবো এঞ্জেল কি বলে, থার্ড পার্টি সরে যাবে কিনা। একটু টাইম লাগবে এই সম্পর্কটা ঠিক হতে। ইজ আপ টু ইউ। রিকভারি, ওয়েট, আনলাকলি, এটা নেব না। আর একটা কার্ড দাও। দেখুন, পার্টনার কিন্তু মন থেকেই ভালোবাসে আপনাকে। ইটস আপ টু ইউ। সে মনে প্রাণে তোমাকে ভালোবাসে, তোমাকে সর্বদা মিস করে, বা আপনাকে সর্বদা মিস করে।
আপনার সম্পর্কটা যেমনই হোক, সম্পর্কটা রিকভারি হতে চলেছে। রিকভারি 100% হবে, তবে ধৈর্য রাখতে হবে, সহ্য করতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে। এঞ্জেল বলছে ওয়েট, একটু ওয়েট করো, অল্প সময় ওয়েট করে দেখো। সম্পর্কটা তো ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, হ্যাঁ, গড়তে অনেক টাইম লাগে। এই জন্যই ওয়েট, অপেক্ষা করতে হবে, পজিটিভ থাকতে হবে, নিজের মনের মধ্যে সবসময় পজিটিভ এনার্জি কাজ করবে, আর একটু সময় দিতে হবে, তবে দেখবে সম্পর্কটা তোমার জোড়া লেগে যাবে। এখানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভ পার্টনার হতে পারে, বা এখানে থার্ড পার্টির কোনো সম্পর্ক হতে পারে। এটা হতে পারে যে স্বামী স্ত্রী আছে, তার মাঝে হয়তো স্বামীর বা স্ত্রীর অন্য কারোর সাথে রিলেশন হয়েছে, সম্পর্ক হয়েছে, ঠিক আছে? সেই সম্পর্ক, সেরকম কিছু সম্পর্ক একটু ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, তবে তুমি তোমার ভালোবাসাকে ফিরে পাবে, ঠিক আছে? কেন বললাম আনলাকলি, লাক তোমার ফেভার করবে। আমি সবসময় কিন্তু বলে থাকি যে অন্তরাত্মার থেকে যদি কিছু চেয়ে থাকো, সেটা ডেফিনেটলি পাবে। কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা করবে না। যেটাই করো তোমার খুশির জন্য, তোমার আনন্দের জন্য, তোমার ভালোর জন্য, তুমি যেটা ভাবছো সেটা পজিটিভলি ভাবো। যে ভাবনা তোমাকে সুখ দিচ্ছে, শান্তি দিচ্ছে, যে ভাবনা তোমাকে আনন্দ দিচ্ছে, সেই ভাবনাটাকে সবসময় পজিটিভ রাখতে হবে, তবে দেখবে সম্পর্কটা তোমার ঠিক টিকে থাকবে। কে কি বললো, কে কি করলো, কে কি করছে, ঠিক আছে, সে যা খুশি করুক গিয়ে, তুমি সেগুলোকে লেট গো করো, একদম পাত্তা দেবে না। ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, কে কি করছে, কে কি বলছে, সেগুলোকে ডোন্ট কেয়ার করতে হবে, তবে দেখবে তোমার জীবনে তুমি নিজেই তোমার সুরক্ষা কবচ হয়ে কাজ করবে, ঠিক আছে? এই কার্ডটা খুব আসে, কম্প্রোমাইজ কেয়ারলি। লাস্টে কার্ডটা দুর্দান্ত এসছে, ইমপ্রুভিং হেলথ। দেখো এখানে যেমন এই কার্ডটা, এটা আমি বলিনি, এই কার্ডটা আমি বলে দিচ্ছি। হঠাৎ করে তোমার জীবনে পরিবর্তন আসবে, হঠাৎ করে ম্যাজিক, জাদু হবে, ঠিক আছে? বাটামাদা ডেক এসছে, জাদু। তোমার অপেক্ষার ফল তুমি পাবেই, অপেক্ষার সুফল পাবে, কুফল পাবে না, ঠিক আছে? এখানে আমি বলবো কম্প্রোমাইজ কেয়ারলি, এটা রিকভারি, রিকনসিডার, ঠিক আছে? এখানে আছে এ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে তোমার সব কিছু প্রবলেম সলভ হবে। একটু খেতে দাও, পশু পাখিকে খেতে দাও, একটু গরুকে কুকুরকে খেতে দাও, একটু হেল্প করো, লোকের হেল্প করো, শুধু টাকা পয়সা দিয়ে হেল্প নয়, অনেকভাবেই হেল্প করা যায়, হ্যাঁ, অনেকভাবেই হেল্প করা যায়। যেমন আমি বলি, আমার ভিডিওটা অনেক বন্ধুরা পাচ্ছে না, কমেন্ট করছে, একটু শেয়ার করে দেবে, একটু শেয়ার করে দেবে। এটা কেন বলি, যেন বন্ধুরা পায়, এটাও একটা হেল্প, আমাকে হেল্প করছো, প্লাস যারা শেয়ার করাতে, যারা রিডিংটা পাচ্ছে, যারা ভিডিওটা পেয়ে যাচ্ছে, তাদের হেল্প হচ্ছে। আমাকে, আমিও নিজে অনেকটাই হেল্প পাচ্ছি, কারণ না আমি তো নিজের থেকে শেয়ার করতে পারছি না, আমার তোমাদের মাধ্যম দিয়ে শেয়ার করতে হচ্ছে। আমার তো শেয়ার করা বারণ, আমি নিজে শেয়ার করতে পারবো না, ঠিক আছে?
তবে একটু হেল্প করবে, দেখবে তোমার জীবনে তুমি নিজেই জাদুর মতো কাজ করছো, সফলতা নিয়ে আসছো। ইয়েস, এঞ্জেল বলছে ইয়েস, তোমার জীবনে যা কিছু তুমি চাইছো সেটা তুমি খুব দ্রুত পাবে। দেখো, এই বলবো না যে তুমি কালকেই পাবে। যে কোনো একটা রিডিং দেখলে 4 থেকে 6 মাস, 1 বছর, এই রিডিংটা যখন তুমি দেখবে 4 থেকে 6 মাস, 1 বছরের মধ্যে তোমার পরিবর্তন আসবে। রিডিং দেখার সাথে সাথে নয়, কেননা এটা আমি উপভোগ করছি। কেন আমি বলছি, আমি যখন রিডিং দেখতাম তখন আমি ভাবতাম যে আমি কি কিছু করতে পারবো, ঠিক আছে? তখন আমি রেকি শিখছি, রেকি মাস্টার আমাকে রেকি শেখাচ্ছে, এঞ্জেল থেরাপি, রেকি হিলার, আমি রেকি শিখছি। রেকি শিখতে, রেকি হিলিংগুলো করার পরে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি ইউটিউবে আসবো, ইউটিউবে তোমাদেরকে ভিডিও দেব, তোমাদের জন্য কিছু হেল্প যাতে করতে পারি, তোমাদের জীবনে সফলতা এনে দিতে পারি, এরকম কিছু আমি করতে পারবো ভাবতে পারিনি। আমিও রিডিং দেখে সবসময় ভাবতাম যে আমি কি কিছু করতে পারবো। আমি রিডিং দেখে কিন্তু আজকে আমি এই জায়গাটা এসে দাঁড়িয়েছি, ঠিক আছে? যার জন্য বলবো, ভিডিও দেখার সাথে সাথে কোনো দিন তোমার ভালো হবে এটা আমি বলবো না। তোমাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, তবে তুমি ভালো কিছু পাবে। ইয়েস, এঞ্জেল যখন বলে দিচ্ছে ইয়েস, তবে ইয়েস, ঠিক আছে? ইমপ্রুভিং হেলথ, যতটা নেগেটিভ এনার্জিতে বাস করবে তত শরীর স্বাস্থ্য খারাপ হবে, মন খারাপ হবে। তোমার মন ভালো হতে চলেছে, তোমার মনকে সুস্থ স্বাভাবিক করতে চলেছে। এঞ্জেল তোমার পাশে আছে, এঞ্জেলকে স্মরণ করবে, এঞ্জেলের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করবে, ইউনিভার্সের উপরে ভরসা করবে। দেখবে তোমার জীবনে তুমি যে কোনো ইচ্ছে, তোমার যে কোনো ইচ্ছে পূরণ হয়ে যাবে, ঠিক আছে? আমি একটা টোটকা দেবো বলেছিলাম, টোটকাটা দেব। যে টোটকাটা তোমরা করবে 7 বার, মন্ত্রটা যে কোনো একটা বশীকরণটা, এটা বশীকরণটা জপ করবে। তুমি যেদিন থেকে জপ করবে সেই দিন থেকে তুমি 3 মাস জপ করবে, 3 মাস জপ করবে। দেখবে 3 মাস জপ করার পরে, 3 মাস পরে তোমার জীবনে এমন একটা দিন আসবে যে তোমার আধ্যাত্মিক চেতনা বাড়বে, আর্থিক দিকে উন্নতি হবে, পারিপার্শ্বিক, ফ্যামিলি, পরিবার যাকে নিয়ে আছো সুখে একটা আনন্দের দিন কাটবে। হ্যাঁ, তোমার জীবনে না চাওয়া জিনিসগুলো তুমি পেয়ে যাবে, যেগুলো তুমি আশা করে বসে আছো জীবনে, শখ আহ্লাদকে পরিপূর্ণ করতে চাইছো, তবে এই রেমেডিটা করবে 3 মাস, 3 মাস করতে হবে। 3 মাস কী করবে? একটা মন্ত্র শুধু জপ করবে, একটা রুদ্রাক্ষের মালা কিনে নেবে, দশকর্মা দোকানে পেয়ে যাবে, 108টা মালা তুমি রুদ্রাক্ষের দোকানে পেয়ে যাবে। ওই 108 বার তুমি এই মন্ত্রটা জপ করবে। প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্রে একটা আসন পেতে নেবে, আসনে বসে এই মন্ত্রটা জপ করবে। কি মন্ত্র? শুধু হাতটাকে এরকম করবে, এরকম করে হাতটা এরকম করবে, এই বুড়ো আঙ্গুলটা যে আছে, বুড়ো আঙ্গুলটায় বুকে ঠেকিয়ে এই আঙ্গুলটাকে এরকম করে এখানে বলতে হবে শুধু ক্লিম। এই আঙ্গুলটা, বুড়ো আঙ্গুলটা বুকে ঠেকবে, এই আঙ্গুলটা এখানে ঠেকবে, ঠিক আছে? এই আঙ্গুলটা মায়ের দিকে, তোমাদের ঘরে যদি কোনো মায়ের ফটো থাকে, মা লক্ষ্মী হোক, মা সরস্বতী হোক, মা দুর্গা হোক, মা কালী হোক, এটা কালী মন্ত্র, যে কোনো দেবদেবীর সামনে, দেবীর সামনে বসে এই মন্ত্রটা জপ করবে। এইভাবে শুধু এই আঙ্গুলটাকে এখানের সঙ্গে এটা টাচ করবে, আর এই আঙ্গুলগুলো এরকম ভাঁজ করবে, আর বুড়ো আঙ্গুলটাকে এরকম এখানে ঠেকাবে। ঠেকিয়ে শুধু বলবে ক্লিম, 108 বার বলবে ক্লিম। এই ক্লিম মন্ত্রটার মধ্যে এতটা শক্তি আছে, মানে ধারণার বাইরে। মা স্বয়ং তোমার সঙ্গে বিরাজমান করবেন, মা স্বয়ং তোমাকে
স্বপ্ন দেখাবেন, মা স্বয়ং তোমার সফলতা এনে দেবেন। ঠিক আছে? মা স্বয়ং তোমাকে এই সব কিছু প্রবলেম থেকে তোমাকে রাস্তা দেখাবে। জীবনে যত কিছু তুমি চাইছো সব কিছুই তুমি পাবে, সব ডিভাইন দিয়ে রেখেছে, শুধু তুমি নেবে কিভাবে সেটা তোমার ইচ্ছে। ঠিক আছে? এই ক্লিম মন্ত্রটা জপ করবে প্রত্যেক দিন, এক মালা করবে, 108টা পুঁতি আছে ক্লিম ক্লিম ক্লিম। ক্লিমটা এমনভাবে বলবে যেন ক্লিমের মধ্যে ভাইব্রেশন থাকে। ক্লিম ক্লিম ক্লিম, 108 বার মালাটা, 108টা পুঁতি আছে, এক মালা করবে, কন্টিনিউ 3 মাস করবে। দেখবে তোমার জীবনে কোথার থেকে যে সুখ সমৃদ্ধি ভালোবাসা আসছে, তুমি কল্পনার বাইরে হয়ে যাবে। তুমি যখন উপকার হবে, তুমিও তখন 10টা মানুষকে বলে দেবে, তারাও যেন উপকার পায়। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। কী নিয়ে রিডিং করব তোমরা যদি একটু বলে দাও তবে খুব ভালো হয়। তাহলে কমেন্টে জানাবে কী নিয়ে রিডিং করলে তোমাদের ভালো হয়, আমি সেই রিডিংটা করার চেষ্টা করব। সবারটা একসাথে করতে নাও পারলে আমি একজন একজন করে সবার রিডিং, সবার কমেন্টের রিডিং করার চেষ্টা করব। থ্যাংক ইউ। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। টাটা।